আমি সংসদ নিয়ে যে কথাটি বলছিলাম, সংসদে যে প্রতিদিনই আমাদের যে তর্ক বিতর্ক হচ্ছে, সংসদ সদস্যরা যে কথাগুলো বলছেন সেগুলো নিয়ে আমরা মন্তব্য শুনবো। কিন্তু তার আগে মাসুদ কালাম, আমি আপনার কাছে আসতে চাই। এই যে আপনি দেখলেন এখন জুলাই আদেশ কোনো আইন না, এটি সংবিধানের উপর প্রতারণা, আইনমন্ত্রী এই কথাটি বলেছেন। এবং প্রতারণার কথা কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতে শুনেছি। তিনি তো জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলেছেন, আলোচনায় ছিলেন, কিন্তু অধ্যাদেশটা নিয়ে এখানে আদেশ নিয়ে এখানে প্রতারণার কথাটা আসছে। এটা আপনি কিভাবে দেখেন? পাশাপাশি আবার সরকার বিরোধী পক্ষ তো আপনি জানেন তারা এটা মানছে না, তাদের যে প্রস্তাব বিশেষ কমিটি করে যে সংবিধান সংশোধনের প্রস্তাব, সেখানে তারা ওয়াকআউট করে চলে গেছে এবং গ্রহণ করছে না। সো কোন দিকে যাচ্ছে আসলে সংস্কার, কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, আমি নিজে আইনের ছাত্র নই, এই আইন যে আমি খুব ভালো বুঝবো তা না, কিন্তু তারপরেও একটা সংবিধান যখন হয়, সংবিধান যে কেবল যারা আইন বুঝেন এবং আইনের ছাত্র তারাই পড়বেন আর কেউ পড়বেন না তাও তো নয়। আমরা টুকটাক যতটুকু কমন সেন্সে যতটুকু আমি বুঝেছি, আমি কিছুটা পড়াশোনার চেষ্টাও করেছি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা হয়েছে, এটা রাষ্ট্রপতি করেছেন, দিয়েছেন সম্ভবত নভেম্বরের 25 তারিখের দিকে, এরকম দিকে হবে। এই আদেশটা উনি করেছেন মূলত, দিয়েছেন মূলত যে যে সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদে যে সংবিধান সংস্কারের যে পার্টটুকু আছে সেটুকুর উপরে কিন্তু এটা হয়েছে, আপনার গণভোটটা হয়েছে। গণভোট কিন্তু পুরো জুলাই সনদ নেওয়া হয়নি। জুলাই সনদে যেগুলো সংবিধান সংস্কার বিষয়ক সেইটুকুর ব্যাপারে জনমত নেওয়ার জন্য তারা একটা গণভোট করেছে। এবং এই গণভোটটা যাতে করা যায় এবং গণভোটটা যাতে আইনসম্মতভাবে করা যায়, এই জন্য কিন্তু উনি জুলাই সংস্কার বাস্তবায়ন আদেশটা দিয়েছেন। এই আদেশের মধ্যে কিন্তু বলা হয়েছে এটা গণভোট করা হবে। এখন যদি আপনি সংবিধান অনুযায়ী ধরেন, দেখেন আমাদের মানে ঝামেলাটা কোথায় আমি বলি আপনাকে। যখন আপনি সংবিধান অনুযায়ী ধরবেন, তখন কোন সংবিধান ধরবেন? যে সংবিধানটা হাসিনা সরকার শেষ পর্যন্ত রেখে গেছে, ওটাই তো আমাদের সংবিধান। আর আপনি ওই সংবিধান যদি ধরেন, আপনি ওই সংবিধানের মধ্যে অনেক কিছুই তো মানে মানা হয় না, মানা সম্ভব না। ওটা মানলে তো আর আপনার নতুন সরকারও হয় না। ওটা মানলে তো সরকারের কোনো বৈধতা নাই। এখন যে সরকারের বৈধতা নাই সেই সরকার আবার কি করবে? বিষয়টা এভাবে খেয়াল করেন আপনি। কাজে আমরা কিছু কিছু জিনিস মানি, কিছু কিছু জিনিস মানি না। তো এখন যদি আপনি বলেন যে আমরা সময়ের প্রয়োজনে কিছু জিনিস মানি, আবার কিছু মানি না, তখন আবার প্রশ্ন উঠবে আপনি কোনগুলো মানেন আর কোনগুলো মানেন না। তাহলে এটা নির্ভর করবে কিসের উপর? আমি কোনটা মানবো, কোন পাঁচটা মানবো আর কোন দুইটা মানবো না, এটা আমি কিসের উপর ডিপেন্ড করে করবো? বলবেন যে ঠিক আছে পিপুলস উইল। কোথায় পাবেন এমন পিপুলস উইল? অথবা আপনি মনে করছেন পিপুলস উইল, আসলে কি ওইটা পিপুলস উইল? নাও তো হতে পারে। তো ওইটা মাপকাঠিটা কি? মেপেছেন? মাপেননি তো, ধরে নিয়েছেন। আমি সামনে আছি, মাউথ স্পিকারটা আমার কাছে, স্পিকারটা আমার কাছে, আমি যা বলবো এটি আইন। ওই সময় যারা নাকি ওই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যারা আইনমন্ত্রী ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, যা বলতেন ওটি আইন। এখন কি তাই হয়? ওনারা তো এখন এক্সিস্ট করেন, যা বলেন তাই আইন হয়? হয় না তো। এখন সালাউদ্দিন সাহেব কি বলে দিকে উনি তাকায় থাকেন যে উনি কি বলে শুনি, ওইটাই। তাহলে যার কাছে স্পিকার আছে উনি যা বলবেন সেটা আইন। তো সেটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সালাউদ্দিন সাহেব বলতেছেন আমি সংবিধানের বাইরে যাব না। যাবেন না আপনি, ওনার কথা ঠিক, একদম ঠিক, সংবিধানের বাইরে আমি যাব না। তো এখন আপনি কতটুকু সংবিধান মানেন? সালাউদ্দিন সাহেব কি ওই সংবিধান পুরোটা মানেন? যদি মানতেন তাহলে কি ওনারা আপনার স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার নাম বলতে পারতেন? বলতে পারতেন না তো। ওই সংবিধানের 6ষ্ঠ তফসিলে স্পষ্ট করে উল্লেখ আছে যে 25শে মার্চ রাতে, মানে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করছে। উল্লেখ আছে স্পষ্ট করে। উনি সংবিধান মানেন? মানেন না তো। উনি উনার মতো করে মানেন। আগে যে সরকার ছিল তারাও তাদের মতো করে মানছে। এখন যদি আপনি সংবিধান মানেন তাহলে রাষ্ট্রপতির কোনো এখতিয়ারই নাই ওরকম একটা আদেশ দেওয়ার। যদি আপনি সংবিধানটাকে মানেন তাহলে রাষ্ট্রপতি, কোনো রাষ্ট্রপতি বাংলাদেশের, তার এখতিয়ার নাই এক ধরনের একটা
বাস্তবায়নের জন্য আচ্ছা, আদেশ এখানে দেওয়া। আমি একটু কথা বলতে চাই, সেই যে আপনি যে প্রসঙ্গটা নিয়ে এসেছেন সেটা তো আমরা দেখলাম যে একজন সরকারি কর্মকর্তা সেই কথাটি বললেন এবং তার কথা টেনে হয়তো আপনি ওখানে বলছেন যে জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক সেটা আমি কারোর টেনে বলছি না, এটা তো আমি বলতে সংবিধান পারে পড়ে না। বলছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, না আমি বলছি সংবিধানে তো আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী যখন হবে তখন কি আসলে সংবিধান বিরোধী ভাবে হতে পারে কিনা? যদি তাই হয় তাহলে এর আগে যেরকম আমরা দেখেছি বেশ কিছু সংশোধনী বাতিল হয়ে গেল অসাংবিধানিকভাবে সংশোধিত হওয়ার জন্য অনেকগুলো জায়গায়, সেগুলো আর টিকেনি, পরবর্তীতে সেটা পঞ্চদশ সংশোধনী শুল্ক আরও আপনি জানেন সেটা। কিন্তু এটা কি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, এটা কি সংবিধানে যে বিষয়টি আছে এটা কি আসলে সংবিধান সংশোধন করার মতো কোনো বিষয়? একজন মানুষ তো জানে যে ওটা কিভাবে কোন পন্থায় সংশোধনে এটা আনা হয়েছিল সংবিধানে, সেটা বলা কি আসলে সেরকম কোনো বিষয় একসাথে তুলনীয় কিনা? তুলনীয়, সবই তুলনীয়। এখন কোশ্চেনটা হলো কি যে আপনি যদি ওই মনোভাবাপন্ন হন তাহলে আপনার কাছে একভাবে তুলনীয়, আর আমি যদি ওই মনোভাবাপন্ন না হই তাহলে আমি এটা ইগনোর করতে পারি। ইট ডিপেন্ডস। আপনি ওই যে বললাম, যখন নাকি আপনি একটা জিনিস আপনি ভেঙে ফেলতেছেন, আপনাদের সংবিধানটা ভাঙতেছেন, বুঝেন ব্যাপারটা, সবাই কিন্তু একমত যে সংবিধানটা আমাদের সামনে আছে, এটা আমরা রাখবো না, এটা আমি ভেঙে ফেলবো, এটা আমি রাখবো, এটা আমি চেঞ্জ করব। এখন কার মনে কতটুকু চেঞ্জের কথা আছে এটা আমরা কিন্তু কেউ জানি না, এটা আলোচনা করবো আমরা। উনি বলবেন যে আমি এই অক্ষরটা চেঞ্জ করব, আমি বলবো না ওই অক্ষরটা চেঞ্জ করব, তো আলোচনা হতে হতে হয়তো দুই অক্ষরই চেঞ্জ হতে পারে। আমরা কিন্তু এখনো জানি না কিছু জিনিসটা। এখন এই জিনিসটাকে, এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, কথাটা খেয়াল করেন, মানে এটা হলো কি যখন নাকি আপনার কোনো থাকে না, নির্ধারণ করে থাকে না, তখন যার যার মতো করে বলে। কিন্তু যখন আপনি, যেমন আমি একটা কথা বলে শেষ করি এখানে, এই যে গণভোট, আপনি গণভোটটা পাইলেন কই? পাইলেন রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ করছে। অধ্যাদেশ কাকে বলে আপনি এটা একটু ভালো মতো খেয়াল করেন। আমাদের 93-1 ধারা অনুযায়ী তারা করছে, 93-1 এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে অধ্যাদেশ জারি করতে পারে, সময়ে সময়ে প্রয়োজনে জারি করতে পারে। তারপরেই কিন্তু আছে এবার, তবে শর্ত থাকে। যে শর্তটা কি? শর্তটা হলো উনি কেবল সেগুলোই অধ্যাদেশ করতে পারবেন যেগুলো নাকি সংসদে সাধারণভাবে আইন হতে পারবে। আইন মানে কি? আইন হয় কিভাবে? আইন হয় 151 জন ভোট দিলে আইন হয়ে যায়, কিন্তু সংবিধান সংশোধন আইন হবে না, আইন হবে না। তো গণভোট তো সংবিধান সংশোধনের মতো ব্যাপার। আপনি আপনার কথা দিয়ে বুঝিয়ে দিলেন এখন যে এই যে পরিবর্তনগুলো, যে গণভোট নিয়ে যে কথাটা হচ্ছে, যেটা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা বলতে শুনছি, আইনমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আসলে গণভোটের যে আদেশটা ছিল সেই আদেশটা আসলে প্রতারণার শামিল, এটা এই কথাটা বলা হচ্ছে অবৈধ আদেশ। তাহলে এটা তো, আর জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতা ঘোষক ছিলেন এটা মুখ দিয়ে বলা, সেটা তো আসলে অবৈধ আদেশ হতে পারে না ওইভাবে আপনি যেটা বলছেন, যেটা তুলনীয় কিনা? ওটা তো কোনো আদেশই না, ওই আদেশ থেকে দেয় নাই, ওই আদেশ থেকে দেয় নাই। এটা বলতেছে গাইড দিয়ে সবাই, কারণ বলতেছে যারা বলতেছে তারা সংখ্যাগরিষ্ঠ। আমি যদি উনি বলি যে না না, তাহলে তো আমাদের পিটাবে। কথাটা খেয়াল করেন। এখন বিষয়গুলো হলো কি জানেন, বিষয়গুলো হলো কি, এইগুলিকে নিয়ে তর্ক আপনি যত করবেন এটা হলো অন্তহীন তর্ক। এখানে সমাধানটা তাহলে কি? সমাধান হলো, ভাই আমি একটা সংবিধানকে সংশোধন করব, কিভাবে করবেন করে ফেলান। এখন যে জিনিসটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত এই বিতর্কগুলো থেকেই যাবে। এখন আপনি সংবিধান সংশোধন করবেন, এটা আপনার সংশোধনটা ইম্পর্টেন্ট নাকি সংশোধন প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট?